ডক্টর ইউনূস সবাই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছে, যেটা পলিটিক্সের জন্য ভালো। শেখ হাসিনাও মনে করছে আমি এমন জায়গায় চলে গেছি, এখন ক্ষমতায় যদি না থাকি তাহলে আমার মেরে ফেলবে বা জেলখানায় রাখবে, সারা আমার ক্ষমতা ছাড়া যাবে না। প্রত্যেক ডিক্টেটরের মধ্যেই পাঠাচ্ছে। ইউনূস সাহেব কিছু কিছু স্টেপ দিয়ে দিতেছে, যে স্টেপগুলো উনাকে আবার মানুষের কাছে জবাবদিহির পর্যায়ে নিয়ে যেতে পারে। সেই কারণে উনি ক্ষমতায় থাকতে চায় জবাবদিহি না করার, কারণ উনি কিছু কাজ করে ফেলছে যে কাজগুলোতে ওনাকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আর স্যার জিসের কথাটা আমরা জিজ্ঞাসা করবেন না, ছেলেদের কথা আপাতত আমি বলবো না। ইলেকশনে হইলে তো 100 বার স্বাগত জানাবো, ইলেকশনের মাধ্যমে হইতে হবে, জনগণের ভোটের মাধ্যমে। এটা ওই প্রধানমন্ত্রী হইলে ওনাকে ইলেকশন করে হবে এবং খুব দ্রুত, এবং এই মুহূর্তে সরে যেতে হবে। এই মুহূর্তে তাকে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব থেকে সরে যেতে হবে, অন্তর্বর্তী সরে গিয়া উনি বাপকা বেটার মতো ওদের সাথে ওই যে দলটার জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব নিয়ে, প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে ওনাকে বাপকা বেটার মতো পার্লামেন্টে মেজরিটি হইয়া উনি প্রধানমন্ত্রী। এছাড়া উনি হইতে পারবে যদি থাকতে চায়, জোর করে থাকতে হবে। জোর করে পৃথিবীতে অনেকই অনেক সময় রয়েছে এবং তাদের নামের পাশে কি কি খেতাব পড়ছে, এটা আমি নাই বা বললাম, উনিই বুঝবে কি খেতাব পড়ে জোর করে থাকে, কতটুকু ওনার ক্ষমতায় থাকতে পারবে। আমি কিন্তু ওনার ক্ষমতায় থাকার মতো একটা লিপসা ওনার মধ্যে জন্ম, যেটা ওনার জন্য ঠিক না। উনি অনেক বড় মাপের মানুষ, যদি বেশি দিন থাকে তাইলে মনে মনে বলবো যে আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অপরের পাপ। আপনি অনন্তকাল, অনন্তকাল মানে উনার বয়সের অনন্তকাল, তার কারণ আমি ইউটিউবে যখন দেখি উনার খুব কাছের লোকেরা লেখে যেই ক্ষমতায় আসুক ইউনূস সাহেবকে 10 বছর রাষ্ট্রপতি রাখতে হবে, না হলে ইলেকশন হবে না, তখন আমার মনে হয় এটা কোত্থেকে যেন কোথা থেকে ওহি আসতেছে। এদেশে ভোট দিবেন না, ভোটের জন্য না, এদেশে 30 লক্ষ লোক জীবন দিছে ভোটের রায়ের জন্য। কাজে আমি যে কথাগুলো বলতেছি, এখনো সমস্ত দলের যদি সেন্স আসে, তাহলে ইউনূস সাহেব যে কাজটা করতেছে, কাজটা কিন্তু আমি তার কাছ থেকে আশা করি না। ওনার উচিত হলে সবাইকে ডাকে, ওই বিশ্ব নেতা হওয়ার কাম না ওনার, ওই সিনে গেলাম অমুকা দেখো আমি কত বড়, ওইটার কাম না। কাম হইল ওনার সবাইকে নিয়ে বৈশা নির্বাচনের ব্যাপারে সংস্কারগুলো করিয়া জনগণের ইলেকশন দেওয়া, কারণ জনগণ হইল ক্ষমতার মালিক, 18 কোটি মানুষ। তাদের মতামতের ভিত্তিতে যে রাজনৈতিক দল মেজরিটি পাবে তার কাছে দায়িত্ব দিয়ে জনাব ইউনূস সাহেবের চলে যাওয়াটা হলো তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব, এবং উনি সেই কারণে মাথার উপরে থাকবে। আমি উদাহরণ না থাকলে আমার কাছে আমি এগুলো বলি। উনি 24 অক্টোবর মাসে উনি একটা গেজেট করাইছে যে উনার যে গ্রামীণ, তার কোনো ট্যাক্স ম্যাক্স দিতে হইব না 29 সন পর্যন্ত, 31 ডিসেম্বর। উনি ওনার কাজটা তো ভালো করে নিয়ে যাবেন, এবং এটার পরিমাণ প্রায় অনেকে বলে 650 কোটি টাকা, এবং ওনার সমস্ত মামলাগুলা খুব দ্রুত উনি শেষ করলেন। অন্যদের মামলা তো আটকে রইল। আমরা যে ছিলাম, আমাদের নামে যে মামলাগুলো আছে, বিএনপির হাজার হাজার কর্মীর নামে যে মামলা আছে, মায়ের খাইছে, জেল কাটছে, মরে গেছে গা, মরে যাওয়ার পরেও মামলা দিছে, একটা মামলা তো উদ্যোগ চায়নাতে তেমন কিছু উনি আনতে পারে নাই, সবই দিব দিচ্ছে। এইগুলা কয়, ওগুলা দেখবেন পাবে। এটা হলো ফিউচার টেন্স, টেন্স প্রেজেন্ট টেন্সে আসুক। সব কথা আমি দেখছি, সব ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্সে। অমুকটার ব্যাপারে আলোচনা হয়েছে, অমুকটার ব্যাপারে একটু দস্তখত হয়েছে, অমুকটার ব্যাপারে আশ্বাস পাওয়া গেছে, ওইগুলা বহুবার বহু। যখন যে সরকার ডিক্টেটর হয়, আইয়ুব খান থেকে দেখে আসতেছি আমি, সব সরকারই বিদেশ তাদের খুব পক্ষে আছে, এইটা বলে আমরা খুব বিদেশ আমাদের খুব সুনাম হইতেছে, বিদেশ আমাদেরকে খুব এইগুলা সবাই, এটা আমি দেখ। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, তবে এটা একমাত্র সমাধান করতে পারে দুইটা দল, একটা হলো বিএনপি, একটা হলো জামাত। জামাত যদি তার সুস্থ রাজনীতিতে ফিরে আসে, যদি মনে করে যে আমার যতটুকু পাওয়া দরকার অতটুকুই আমি পাবো, আমার আকাঙ্ক্ষাটা এমন হওয়া উচিত না যে আমার 10% ভোট আছে,
আমি 40% ভোটের ভাগ নিব, এটা যদি না হয়, অন্যায় আশা, অন্যায় আকাঙ্ক্ষা, তাইলে দেশ অনেকটা সঠিক হয়ে যাবে। আর বিএনপি হইল, বিএনপিকে সঠিকভাবে বলতে হবে সমস্ত কথাগুলো। হ্যাঁ, দেশের দায়িত্ব যদি আমরা পাই, আমরা এই কাজগুলো করব, 31 দফা যেমন বিএনপির আছে, ঠিক আছে, নির্দিষ্টভাবে বলতে হবে যে আমরা পাইলে পরে এই কাজগুলো আমরা করব না, এবং এই কাজগুলো আমরা করব। এবং এই ব্যাপারে আমরা খুব কঠিন, আমরা নির্বাচনের তারিখ ব্যাপারে আমরা খুব কঠিন, আমরা এই ব্যাপারে কাউকে ছাড় দিব না। আপনি ইলেকশন দেন, এর বেশি 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে, আপনার 3 বছর লাগবে কেন? আপনি ইলেকশন